নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আবারও আজকে চলে এসেছি একটা নতুন টিফিন রেসিপি নিয়ে। আলু আর ডিম আমাদের সবার বাড়িতেই তো রয়েছে, আর এই আলু আর ডিম দিয়ে আমি একটা সুন্দর মজাদার টেস্টি টিফিন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন কীভাবে আমি এই টিফিন রেসিপিটা বানাই। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই সিদ্ধ আলু দুটো গ্রেট করে নেব। আপনারা চাইলে এটা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে একটু দানা দানা ভাব থাকবে, তাই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। দেখুন আমি এখানে দুটো আলু গ্রেট করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, 4টে লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম, 4টে কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা, আর দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। দেখুন 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার আমি এই সমস্ত উপকরণকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমি একটু মাখিয়ে নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিচ্ছি এবার ধনেপাতা কুচি। আবারও আমি ভালো করে মাখিয়ে নেব। লবণটা আমি এখানে 1 চামচ দিয়েছি, আপনারা যে যেমন খাবেন সে সেই রকম লবণ দেবেন। আমার আলুটা মাখানো হয়ে গেছে দেখুন। দেখুন আমি এই বাটিটার মধ্যে দুটো ডিম ভেঙে নিয়েছি, আর এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এখন আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। দেখুন আমি এখন একটু হাতের মধ্যে রিফাইন তেল মেখে নিচ্ছি। এবার আমি যে আলুটা মাখিয়ে রেখেছিলাম সেই আলুটাকে একটা গোল শেপ দিয়ে নেব। দেখুন এই রকম শেপ দিয়ে নিলাম। প্রত্যেকটা আমি ওই একই রকম শেপ দেব। দেখুন আমি এবার এখান থেকে একটা করে নিয়ে নেব, নিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে সিমুইয়ের কোট করে নেব। দেখুন আমি ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি, এবার আমি সিমুইয়ের কোট করে নিচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে।
দেখুন বন্ধুরা, আমি সবগুলো এই একইভাবে সিমুইয়ের মধ্যে গড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, কড়া তেলটা মোটামুটি হালকা গরম হয়েছে, আমি এবার ছেড়ে দিচ্ছি। বেশি গরমে দেয়া যাবে না, সিমুইগুলো তাহলে পুড়ে যেতে পারে। দেখুন কত সুন্দর হয়েছে, সিমিয়ে গড়ানোর পরে একদম শক্ত হয়ে গেছে। দেখুন আমি এইভাবে পরপর তুলে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে আমি ভেজে নেব। যেহেতু ডিম দেয়া আছে তাই একটু তেলের মধ্যে গাঁজা হচ্ছে। দেখুন বন্ধুরা কি সুন্দর গোল্ডেন কালার ধরে গেছে। আমি এবার তুলে নেব। একে বেশি ভাজা যাবে না, যেহেতু সিমুই দেওয়া আছে, বেশি ভাজলে পুড়ে যেতে পারে। দেখুন কত সুন্দর হয়েছে। এ তুলে রেখে দিলে এমনিতেই লাল হয়ে যাবে, তাই আমি এবারে তুলে নিচ্ছি এক এক করে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমি সবগুলো একসাথে উঠিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন। এবার একটু টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। নিলাম আর এই সসের মধ্যে ডোবালাম। এবার দেখি কেমন হয়েছে। খুব সুন্দর, উপরটা একদম মুচমুচে, যেহেতু সিমুই দেওয়া আছে একদম মুচমুচে, আর ভিতরটা দেখুন একদম সফট। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ততক্ষণে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।